আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তার জন্য ঝটপটভাবে একদমই মুচমুচে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। একদমই অল্প উপকরণে খুবই সহজ একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বানিয়ে মূল ভিডিওটি শুরু করি। আলু পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 5-6টি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে এভাবে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি সবগুলো আলু থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই খোসা ছাড়ানো আলুগুলোকে আমি একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি এখন আলুগুলো এভাবে গ্রেট করে নেব। এভাবে গ্রেটারের সাহায্যে আলু গ্রেট না করে আপনারা কিন্তু বটি কিংবা ছুরি যেভাবে ইচ্ছা কুচি করে নিতে পারেন। দেখুন আমাদের আলুগুলো কিন্তু এখন গ্রেট করার পরে এরকম হয়ে গেছে। এখন এই গ্রেট করা আলুগুলোকে আমি এর ভিতরে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আলু পাকোড়াগুলো খুব বেশি মুচমুচে ও ক্রিস্পি করার জন্য এভাবে আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে এভাবে হাত দিয়ে নিংড়িয়ে পানি চেপে আলাদা করে উঠিয়ে নিতে হবে, যেন আলুর ভিতরে কোনো প্রকার অবশিষ্ট পানি না থাকে। দেখুন আমি আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে এভাবে আলাদা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এই বাটিটা যেহেতু ছোট, আমি একটা বড় বাটিতে এখন আলুগুলো নিয়ে নিচ্ছি। আলু পাকোড়া বানানোর জন্য আমি এখানে গ্রেট করা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি। যেহেতু আমি আগে শুকনো মরিচ দিচ্ছি, এই জন্য আমি এখানে অল্প পরিমাণ কাঁচা মরিচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে বেসনটাও এখানে ইউজ করতে পারেন। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এভাবে শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে আমি পেঁয়াজু বানানোর যেরকম একটা ডো তৈরি করি সেরকম আমি একটা খামির তৈরি করে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে। না হলে অনেক বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আলু পাকোড়াটা বেশি মুচমুচে হবে না, আর এটা কেমন পাতলা টাইপের হয়ে যাবে। তো দেখুন আমাদের আলু পাকোড়ার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে চুলায় একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে খামিরটা বানিয়ে রেখেছিলাম তা অল্প অল্প করে এভাবে তেলের ভিতরে দিয়ে দেব। এই ভিডিওটা যখন শুট করছিলাম তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর এর জন্য বিদ্যুৎ চলে গেছিল। যার কারণে রুমে লাইট না থাকে আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এই ভিডিওটা করছিলাম, এই জন্য কালার একটু ডিফেক্ট আছে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো এখানে তেলের ভিতরে আমি সবগুলো আলু পাকোড়া এগুলো দিয়ে দিলাম। একবারে আমি অনেক বেশি ভাজবো না, আমি এটা 2 স্টেপে ভেজে নিব। আর এভাবে আলু পাকোড়াগুলো দিয়ে দেওয়ার পরে খুব অল্প সময় কিন্তু এগুলো ভাজা হয়ে যায়, 2 থেকে 3 মিনিটের ভিতরে। এক পাশ হয়ে গেলে আমি এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টে ভেজে নিব। আলু পাকোড়াগুলো ভাজতে অনেক বেশি সময় লাগে না। এই দেখুন 2 মিনিটের ভিতরে কিন্তু আলু পাকোড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি জাস্ট একটু কালার চেঞ্জ হওয়ার পরে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আমার কাছে এরকমই ভালো লাগে। তো আমি ফার্স্ট স্টেপ এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। সেকেন্ড স্টেপও আমি সেম ভাবে এভাবে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এভাবে উঠিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। তৈরি হয়ে গেল আলু দিয়ে বানানো খুবই মজাদার মুচমুচে আলু পাকোড়া। আর এই আলু পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অসাধারণ মজাদার। বাসায় আলু থাকলে ঝটপট কিন্তু এই আলু পাকোড়াগুলো খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।